আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজ থেকে মোটামুটি ৫-৬ মাস আগে একটা বাচ্চার চোখের অপারেশনের জন্য বাচ্চাটার চোখে একটা টিউমার হইছে। টিউমারটা ফাইটা ওর চোখে ক্যান্সার ও জীবাণু ওর ব্রেইন পর্যন্ত ছড়াই যাচ্ছে। তো ডাক্তার বলছে যে চোখটা উঠে ফেললে মোটামুটি কেমো দিয়ে ট্রিটমেন্ট করলে ওর এটা ঠিক করা পসিবল, ওটা বাঁচানো পসিবল। তো ওর বাবা মা খুবই ভেঙে পড়ে। ওর বাবা মা আসলে আর্থিকভাবে খুবই অভাবে ছিল, আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তো ওর বাবা মা আমার কাছে আসে, আমি মোটামুটি আপনাদের কাছ থেকে ফান্ডিং করে 2 লক্ষ টাকার মতো মানে ওর চিকিৎসা করতে ট্রিটমেন্ট চালিয়েছি, যতটুকু খরচ থাকে ওটা উঠাই দিই। দেন ওর চোখের অপারেশন করা হয়, প্লাস ওর ক্যামো চলতেছিল। এটা ওর লাস্ট ক্যামো ছিল। তো একটা নিউজ আমি আসলে আপনাদের জানানোর সাহস করতে পারি নাই। সেটা হলো আজ থেকে 10 থেকে 12 দিন আগে লাস্ট ক্যামো যেদিনকে ওরে দিতে যাইবো, তখন ডাক্তার বলে যে ওর ভাইরাসটা অলরেডি ব্রেনে ছড়াই গেছে। ওর সব আত্মীয় স্বজনদের দেখা করে যেতে বলেন, ওর দেখে যেতে বলেন। ও হয়তো এই দুনিয়াতে আর থাকতেছে না। আমি ওর দেখতে যাবো, বাট আমি ওর দেখতে যাওয়ার আগে মহান আল্লাহ তাআলা ওর এই দুনিয়া থেকে নিয়ে যায়। তো ওটা তো আমি দেখতে পারি না শেষবারের মতো। ওর যখন ওর অ্যাম্বুলেন্স দিয়ে ওর নিয়ে গেছে ওর গ্রামের বাড়িতে, তো রাস্তায় ব্রেক করছিল, ওইটাকে আমি দেখছি। তো আব্বু আমার সাথে যখন আমি দেখা করি, আসলে আমি ভেঙে পড়ি অনেকটা। ওর আব্বু আম্মু আমার জড়ায় ধরে অনেক কান্নাকাটি করে যে বাবা তুমি অনেক চেষ্টা করছো। আসলে আমি চেষ্টা বলতে কি, কোনো না কোনো ব্যর্থতা তো আমার ভিতরে ছিল, যার জন্য আসলে এটা হয়ে ওঠে নাই। আসলে ট্রিটমেন্টের সব টাকা দেওয়ার পরও যদি একটা বাচ্চারা আমি বাঁচাইতে না পারি, মনে করেন আমি এত কষ্ট করছি, এত কষ্ট করার পরেও যদি আমি একজন বাঁচাইতে না পারি, আমি কি করবো? আমার কি দোষ করবো? তো আমি অনেক চেষ্টা করি। ওর আব্বু আম্মুরে আম্মু আমার কাছে এসে একদম ভেঙে পড়ে। হ্যাঁ, আব্বু আম্মু আমার কাছে এসে একদম ভেঙে পড়ে। আমি স্বাভাবিক থাকতে পারি না, যার জন্য ওই জিনিসটা থেকে বাইরে হয়ে আসার জন্য আমি আর এটা নিয়ে দ্বিতীয়বার কারোর সাথে কোনো কথা বলি না। আমার টিম মেম্বার সহ যারাই আছে, আমি আমার লগে এটা নিয়ে কথা বলতে ওদেরকে একদম মানা করি। তো আপনার আজ থেকে এই যে গতকালকে আমি আসলে আমি কি করবো, গতকালকে ওদের টাঙ্গাইলে ওদের বাড়িতে ওদের মিলাদ হয়েছে। আমার মিলাদে যাইতে বলছি। আমি আসলে আর মানে ওই চিন্তাটাই করতে পারিনি। বাট আমি চিন্তা করলাম আপনারা যে বাচ্চাটারে বাঁচানোর জন্য আপনাদের এত মূল্যবান অর্থ দিচ্ছেন, আপনাদেরকে এই নিউজটা জানানো উচিত। কারণ আসলে আমি যে আপনাদের থেকে টাকা নিয়ে আমি এটা করতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। আপনাদের এই ভাই ব্যর্থ হয়েছে, এই জন্য আমার মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যা করে ভালোর জন্য করে, আমি সবসময় মানি। আমার সাথে সবসময় ভালোই করছে। আমি নিজের সাথে কিছু হলে আমি মেনে নিতে পারি, আমি আসলে অন্য কারোর সাথে কিছু হলে মেনে নিতে পারি না। তারপরেও আমি আপনাদের কাছে আসলে মাফ চাইতেছি। আপনাদের দেওয়া অর্থ হয়তো আমি হয়তো মানে বাঁচাইতে পারিনি বাচ্চাটারে। আমার হাতে না, ট্রিটমেন্ট করার জন্য, ট্রিটমেন্ট চালানোর জন্য যা করা লাগছে করছি, ঠিক আছে। এমনকি ওই টাকা দেওয়ার পর ওর ফ্যামিলির বলছিলাম যা লাগে আপনি বলবেন। আর ইনস্ট্যান্ট আমি আসলে বাচ্চা নাই ঠিকইছে, আমি ওনার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল দিন ইসলাম, আমি ওনার ছেলে। আমি এখনও বলে দিচ্ছি যে আসলে যেটা করা লাগবে, আমি একজন ছেলে হিসেবে আপনারা ভেঙে বেরোন না, আমি আছি। বাট আমি নিজেই ভেঙে গেছি। আমি তো এই জিনিসটা আমি যে জানাবো, এই 10-11 দিনে আমি চাইছি না আমি আমার নিজের মতো থাকবো, আমি আমার নিজের লাইফ নিয়ে একটু ব্যস্ত থাকবো, যাতে আমি এই জিনিসটা একদম ভুলে যাই। বাট কালকে এই মিলাদের কথা করার পরে আমি চিন্তা করছি যে না, এটা আমার অডিয়েন্সরা জানানো উচিত। কারণ তাদের ওই পাই টাকা দিয়ে একটা বাচ্চারা বাঁচানোর চেষ্টা করছে, যেটা আমি ব্যর্থ হয়েছি তাদের থেকে টাকা নিয়ে। এটা আমার জানাই দেওয়া উচিত। তো আমি এটা জানাই দিলাম। আর আরেকটা জিনিস, যেটা আমি এখনও একটা বাচ্চার, আপনারা জানেন রিসেন্টলি বাচ্চাটার পেটে টিউমার হয়েছিল। টিউমারটা হাইটা ক্যান্সারের জীবাণু ছড়াইতেছিল পুরো পেটে। ওই বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য আমি ফান্ডিং করছি মোটামুটি অনেক টাকা। বাট বাচ্চাটা বাঁচাইতে আরও টাকা লাগবে। আপাতত ওর ফ্যামিলি ট্রিটমেন্ট চালাইতেছে, ওর ফ্যামিলির ওই অ্যাবিলিটিটা আপাতত আছে। আমি জানি না এই বাচ্চাটা বাঁচাইতে পারবো কিনা। ওই বাচ্চাটা আপাতত আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আমি চাই এই বাচ্চাটা টাকার জন্য যাতে ট্রিটমেন্টটা থামে না যাক। আমি তো আমার সব ভিডিও প্রাইভেট করে দিয়েছি যখন মানে ইনাফ ফান্ডিং হয়ে গেছিলো। বাট যদি নেক্সটে যদি টাকা পয়সা লাগে, আমি যদি আপনাদের কাছে বলি, আপনারা চেষ্টা করেন। আসলে আমি একটা বাচ্চা চলে গেছে, আমি চাই না এই বাচ্চাটার কিছু হয়ে যাক। আমি আমার তরফ থেকে যতটুকু পসিবল হইতে চাই ততটুকু করতেছি। তারপর আমি জাস্ট এটা বললাম, আপনারা আমার মাফ করে দেবেন। আমি আসলে পারি নাই, আমি এবার ব্যর্থ হয়েছি। আমি খুব খুশি ছিলাম যে হয়তো বাচ্চাটা চোখের অপারেশন, চোখের চিকিৎসা চলতে হয়তো বাচ্চাটা ভালো হয়ে গেছে এতদিনে। কারণ অনেকদিন ওর বাবা মা আমার কিছু জানায় নাই। বাট হুট করে ওর বাবা মা এইভাবে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিল, কারণ যে বাবা তুমি দেখতে আসো। আমি দেখতেও যেতে পারলাম না, আমি দেখতেও যেতে পারি না। শেষবার অ্যাম্বুলেন্সে যখন ওর চেহারাটা আমি দেখছি, ওর মুখটা কালো হয়ে গেছিল, মুখটা ফুলে গেছিল। আমি মানে ওর দিকে তাকাইতে পারতেছিলাম, আমি জাস্ট একবার তাকিয়ে চোখটা সরাই নিছি। ওর আমার সাথে আমি কার কথা বলতে পারিনি, মানে ওই সময়টাতে আমার উপরে কি গেছে আমি কথা বলতে পারিনি। জাস্ট ওই সময়টাতে ওনার সাথে দেখা দিয়ে আমি যত তাড়াতাড়ি পারবো ওনাদের সাথে বিদায় নিয়ে আমি জাস্ট মানে কইছি যে না কিছু হয় নাই, এটা কিছু হয় নাই, জাস্ট একটা স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল, বা যে জিনিসটা আমি ভুলে গেছি। বাট বলতে আমি এখন পর্যন্ত পারিনি, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনারা আমার মাফ করে দিয়েন।
জাস্ট এটুকু বলার ছিল। আসসালামু আলাইকুম।